لله والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلتي العيد لم يمت قلبه يوم تموت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. आज 14 जिलहज्जा 1447 हिजरी मुताबिक 22 मई 2026 ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া ইউনিসিয়ার শাহী জামে মসজিদ উপস্থিত সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কোরবানের দিনের কিছু করণীয় এবং কিছু গুরুত্বপূর্ণ মাসালা। আজকে 4 জিলহজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি হলে আগামী বৃহস্পতিবার আমাদের কোরবান। জিলহজ্জের প্রথম 10 তারিখের কিছু করণীয় আমরা গত সপ্তাহে বলেছিলাম। শরীরের কোনো লোম, নখ ইত্যাদি না উঠানো, প্রতিটি দিন এবং রাতের ফজিলতের কথা বলেছিলাম। আরেকটা করণীয় হলো এই 10 দিনে তাকবীরে তাশরিক পড়া, অর্থাৎ নবম জিলহজ্জার ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ্জার আসর পর্যন্ত মুক্তেশ ওয়াক্ত নামাজ। চাই সে জামাতে নামাজ পড়ো, একাকী নামাজ পড়ো, মুসাফির হোক, মুকিম হোক, পুরুষ হোক, মেয়ে হোক, সকলের জন্য উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। এই কারণে কোন ইমাম সাহেব যদি বলে যান, মুক্তাদিরা বড় করে স্মরণ করিয়ে দেবেন। এটার উদ্দেশ্য হলো হাজিরা তালবিয়া পড়ে আমরা এখানে তাকবীর তাশরিক করে তাদের সাথে একাকার হয়ে যাই। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
হাজিরা তারা তালবিয়া পড়বে, লব্বাইক লব্বাইক করবে, আল্লাহ আকবার। আমরা এখানে তাকবীর তাশরীক করি, আমরাও তাদের সাথে একাকার হয়ে গেলাম। তাহলে আরফার দিন একটা কাজ হলো, আরফার দিন থেকে তাকবীর তাশরীকের কাজ। আরফার দিনের রোজা বিশেষ ফজিলত। সিয়াম ইয়াউমি আরফা واحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। আরফার দিনের রোজাকে আল্লাহর কাছে গণ্য করা হয় এক বছরের আগের গুনার কাফারা, এক বছরের পরের গুনার কাফারা। অনেকে আরফার রোজা রাখে সৌদি আরবের সাথে মিলাই না, আরফার রোজা রাখবো আমাদের নবম তারিখে, তাদের নবম তারিখে নয়, আমাদের নবম তারিখে রাখবো। ইসলামী ক্যালেন্ডারের সমস্ত কাজ সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে দেশের তাদের চাঁদ হিসেবে তারা আমল করে, ওই হিসেবে আমরা আমাদের নবম তারিখে আরফা রোজা রাখি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরফার রোজাটা বিশেষভাবে এটা দান করেছেন যারা আরফায় যেতে পারে না তাদের জন্য। কারণ যারা আরফায় যায়, কিতাবের ভাষ্য হলো, যদি রোজা রাখতে গিয়ে তাদের ক্লান্তি অনুভব হয় তাহলে তাদের জন্য রোজা রাখা মাকরুহ। স্বাভাবিকভাবে সেদিন দৌড়াদৌড়ি করতে হয়, অবস্থান করতে হয়, তাহলে রোজা রাখার সওয়াব হাজিদের জন্য নয়। এটা হচ্ছে কি সারা পৃথিবী থেকে যারা যেতে পারে না তারা কিভাবে আরফার সওয়াব নেবে, এটার জন্য। মূলত এটা আমাদের সৌদি আরবের সাথে মিলানোর কোনো কারণ হয় না। যারা যেতে পারে না সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা তাদের আরফার দিন আরফার ময়দানে হজের বিশেষ রুকুন আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। আমরা রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি। এরপরে কোরবানের আগের যে রাতটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে এসেছে, মান কামা লাইলাতাল ঈদি মুহতাসিবান লিল্লাহি তাআলা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে দুই রাতে জাগ্রত থাকবে, ইবনে মাজার riwayat, হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ঈদের দুই রাত যারা জাগ্রত থাকবে, জাগ্রত থাকার অর্থ পুরো রাত থাকতে হবে না, যে যার যার সামর্থ্য মোতাবেক ইবাদত করবে। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যখন সাধারণ মানুষ হিতাহিতে জ্ঞান হারা হয়ে যাবে, তার কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, স্বাভাবিকত্ব বাকি থাকবে না, তার অন্তর হৃদয় যেন মারা যাবে, কি করবে সে দিশা পাবে না। কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে তার আনন্দের রাত্র আল্লাহকে বলে নাই, পরের দিন তো আনন্দের দিন, সবাই উল্লাস করে, কিন্তু এই আল্লাহর বন্ধু উল্লাসে মত্ত না হয়ে আল্লাহর প্রেমে দিওয়ানা আর পাগল হয়েছিল। এই জন্য তার প্রতিদান স্বরূপ যেদিন সমস্ত কলব মৃত্যু পরিতে রূপান্তরিত হয়ে যাবে, সেদিন তাদের দিল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কি করবে।
আরশ আজিমের মালিক সেদিন তার কলবে এক বিশেষ শক্তি দান করবেন। তার হৃদয়টা সেদিন যেন জোয়ান হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। কি করবে সে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে আমরা যারা পারি ওই রাত্রে নিজেদের সাধ্য মোতাবেক ইবাদত করার চেষ্টা করব। বিশেষ করে অন্তত এতটুকু তো সবাই পারি, এশারের নামাজটা জামাতের সাথে আদায় করব। দেরি না করে ওযু করে পবিত্র বিছানায় শুয়ে যাব। ভোর রাত্রে 3টার দিকে উঠে 2-4 রাকাত নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ করব, আল্লাহর কাছে রোনাজারি করব, ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করব। বাস এতটুকু হলে হয়ে গেছে। সারা রাত জাগ্রত থাকার কোনো শর্ত নেই। কেউ যদি আরো বেশি পারে, নসিব আরো বেশি ভালো। এরপরে কোরবানির দিনের আমাদের করণীয়, আলহামদুলিল্লাহ আমরা তো সাত সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তাহাজ্জুদের জন্য, যেহেতু বড় রাত। উঠে ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ পড়ে ঈদের জন্য একটা আলাদা গোসল করাটা মুস্তাহাব। তাহলে আমরা মিসওয়াক করব, ভালো করে গোসল করবো। সেদিন গোসল করে যার যার সামর্থ্য মোতাবেক ভালো কাপড়টা পরব। জাদীদ আউন নাযীফ, নতুন হলে নতুন, পবিত্র নতুন না হলে কোনো সমস্যা নেই, যার যার ভালো কাপড় যা আছে। এরপরে আমরা ঈদুল আজহার দিন আর কিছু খাবো না। কিছু না খাওয়াটা মুস্তাহাব। কিছু না খেয়ে একদম পশু জবাই করে পশুর গোশত দিয়ে প্রথম খাবার শুরু করা, এটা মুস্তাহাব। একান্ত যদি কারো কষ্ট হয়ে যায়, চামড়া টানতে হবে, এ করতে হবে, তাহলে করার তো ইচ্ছে থাকে না। যারা পারে এটা মুস্তাহাব। আর ঈদগার প্রান্তরে যাওয়ার সময় যদি বেশি কষ্ট না হয়, পায়দল যাওয়াটা মুস্তাহাব। পায়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় উচ্চ আওয়াজে তাকবীর পড়ব ঈদুল আজহার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে। ঈদুল ফিতরের সময় ছোট আওয়াজে, ঈদুল আজহার সময় উচ্চ আওয়াজ। ঈদের নামাজ কোন খোলা ময়দানে পড়াটা মুস্তাহাব। যদি কোনো সমস্যা না হয়, ঝড় বৃষ্টির কারণে তো অনেক সময় মসজিদেও পড়তে হয়। যদি কোনো সমস্যা না হয়, খোলা ময়দানে যত বেশি মানুষ সমাগম হয়, বড় সমাগম হলো একটা ময়দানে ঈদের নামাজ পড়াটা মুস্তাহাব। আর ঈদের সময় স্বাভাবিকভাবে অনেকদিন পরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। সব মানুষের সাথে অনেকদিন পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় না। সালাম মুসাফা করাটা মুস্তাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফাহা মুআনাকা। এটা ভালো করে বুঝতে হবে, ঈদের দিন উপলক্ষে নয়, স্বাভাবিকভাবে যেহেতু অনেকদিন পরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, ওই হিসাবে এমন নয় দুজন হাত ধরে ধরে গেলাম, ঈদের নামাজ শেষ হয়েছে এবার কোলাকুলি করি, ওই ধরনের নয়। যাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, ঈদের দিন ঈদের নামাজের পরে ঈদ উপলক্ষে আলাদা কোনো সালাম নেই। এমনি সবসময়ের সালাম তো আছে, আর আলাদা আলাদা কোনো মুআনাকা নেই। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, যদি রাস্তা থাকে, এটাও মুস্তাহাব। আরেকটা আমল হচ্ছে কি, ঈদের 3 দিন আগে 3 দিন পরে 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 3 দিন পরে
আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বান্দা আছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, সারা বছর আলহামদুলিল্লাহ ইশরাক মিস হয়নি। ইশরাকের নামাজ পড়লে হাজ্জাতুন মাবরুরা, একটা কবুল উমরা এবং হজের সওয়াব দেওয়া হয় ইশরাকের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন, এমন বন্ধু আছে কোনোদিন আলহামদুলিল্লাহ মিস যায় নাই, তারা চিন্তা করে ঈদের দিন হুজুর ইশরাক পড়বো কিনা। এক্ষেত্রে মাসালা হলো, ঈদের দিন ঈদের নামাজের আগে, ফজরের নামাজের শেষে ঈদের নামাজের আগ পর্যন্ত কোথাও কোনো নফল নাই। চাই ঈদগার ময়দানে হোক, ঘরে হোক, মসজিদে হোক, কোনো নফল নামাজ নাই। আর ইশরাক কি হবে? বোনাস। সারা বছর চাকরি করলে কোরবানির সময় 15 দিন ছুটি বোনাস পাচ্ছে না, এটা তো আল্লাহ না পড়তে বলেছেন। বোনাস ওটু উঠে যাবে, বেতন সারা বছর যারা পড়েছে ওটু, চাকরি যেমন সারা জীবন না করলে বোনাসও পায় না, সারা জীবন যারা করেছে ওটু বোনাস পেয়ে যাবে। আর সূর্য ঈদের নামাজ পড়ার পরে সূর্য ঢলে পড়া পর্যন্ত পশ্চিম দিকে, অতক্ষণ পর্যন্ত ঈদগার প্রান্তরে কোনো নফল নামাজ পড়াটা মাকরুহ। তখন ঘর বাড়িতে পড়তে পারবে। তাহলে মোটামুটি আমরা ইনশাআল্লাহ ঈদের দিন যদি ইশরাক নাও পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশরাকের সওয়াবই দান করবেন। এটাই আল্লাহর বিধান। এরপরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর হচ্ছে কি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই এখন আল্লাহর দিওয়ানা হয়ে গরু, মহিষ, ছাগল, পশু কেনার জন্য সকলেই মতোয়ারা। এক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় দেখা যায়, মানে কাছে কে এভাবে নিচ্ছে, আমার এভাবে নিতে হবে, যেন একটা বাহ্যিক জিতাজিতির মতো হয়ে যায়। এদেরটা বলে ওরা এগুলো গরু নিচের জন্য আমারটা তো ফেলে দিতে পারবে। আল্লাহর ওয়াস্তে হাতে ধরে পায়ে ধরে সবাইকে অনুরোধ করব, মনে রাখবো আপনি লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন, আপনার গোশত আল্লাহর কাছে যাবে না, রক্ত যাবে না, চর্বিও যাবে না, হাড্ডিও যাবে না, কিচ্ছু যাবে না। আল্লাহ পাক শুধু দেখবেন আপনি কি পরিমাণ আন্তরিকতা নিয়ে কোরবানিটা করেছিলেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আপনার কোরবানির গোশত যাবে না, রক্ত যাবে না, হাড্ডিও যাবে না, নলও যাবে না, চর্বিও যাবে না। আল্লাহকে দিলেনটা কি? আল্লাহকে তো কিচ্ছু নেন না আমার থেকে, সব আমাকেই দিয়ে দিলেন। আল্লাহ দেখবেন আমার অন্তরটা কেমন। সুতরাং এমন দেখা যাবে আল্লাহর বান্দা 5-6 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিয়ে 6 লক্ষ টাকা দিয়ে যে গরু দৌড়াচ্ছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজের এত কষ্টার্জিত শ্রমের টাকা দিয়ে খরিদ করা পশুটাকে যত মাটি না বানাই। আমার ইখলাসের মধ্যে দুর্বলতা থাকার কারণে আমার পশুটা আল্লাহর কাছে কোনো দামেই থাকবে না। যে যা পারবো করব, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করা ভালো, তবে এই প্রতিযোগিতা হবে আল্লাহকে রাজি করার প্রতিযোগিতা। দুনিয়ার মধ্যে কারোর উপর বরত্বগিরি দেখানোর, দাদাগিরি দেখানোর প্রতিযোগিতা নয়। পুরো এলাকার মধ্যে আমি সেরাটা দিছি, আমারটাই সেরা, আমার উপর কে দেয়, এই সমস্ত কথাগুলো দাদাগিরি দেখার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে দাদা আর কেউ নাই। আল্লাহ বলে, তুই কত বড় অহংকারী হবে, আমার চেয়ে বড় হতে পারবি? কার সামনে কি দেখাস? আল কিবরিয়া ও রিদাই, আমার কাছে অহংকার নিয়ে আসিস না, আমার কাছে বিনয় নিয়ে আস। একটা বিষয় খুব খেয়াল করবো আল্লাহর ওয়াস্তে, এখন আমরা নিয়তকে খালেস করে ফেলি, হে আল্লাহ তোমার জন্যই দিচ্ছি, শুধু আর কিছু নেই। এখানে
5-6 হাজার টাকা দিয়ে আপনার সামর্থ্য মোতাবেক ছাগল দেন, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যা দিবেন ইখলাসের সাথে দিবেন। আরেকটা বিষয়, যারা আমরা শেয়ারি কোরবানি করব, শরিকি কোরবানি করব, ভাগাভাগি করে, আল্লাহর ওয়াস্তে এমন কোন শরিক যাতে আপনার পশুতে না থাকে যার অর্থ হারাম উপার্জনের। এমন যদি হয়ে থাকে, হারাম অর্থ দ্বারা যদি আপনার পশুর মধ্যে শরিক হয়ে থাকে, একজনের কারণে সবার কোরবানি কবুল হবে না। এই কারণে শরিকি না যাওয়াই ভালো। একান্ত যদি যেতেই হয়, ভালো মানুষ দেখে দেখে আপনার সামর্থ্য মোতাবেক ভালো মানুষের সাথে শরিক হওয়ার চেষ্টা করবেন। এরকম যদি না পারে একটা ছাগল কোরবানি করে ফেলেন, অনেক ভালো হবে। কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করা ভালো। হুজুর দিয়ে জবাই করার এত বেশি কোনো দরকার নেই। এটা নিজেরটা নিজে জবাই করাটা মুস্তাহাব। তারপরেও যদি কারো শ্রদ্ধা থাকে, কোনো হুজুর দিয়ে করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। জন্তু জবাই করার সময় জন্তুটা আমরা দুই ভাবে শোয়াতে পারে। মাথাটা উত্তর দিকেও দিতে পারবেন, দক্ষিণ দিকেও দিতে পারবেন। তবে দক্ষিণ দিকে দিলে একটু ডান হাতে শক্তি দিয়ে জবাই করাটা সহজ হয়, কারণ ওদিকে দিলে বাম হাতে অত শক্তি পায় না। তবে যিনি জবাই করবেন উনি যাতে পশ্চিম দিকে হয়, উনি এই পাশ হয়ে পশ্চিম দিকে হয়ে জবাই করবে। জন্তুটা উত্তর দিকেও মাথাও রাখতে পারবেন, দক্ষিণ দিকেও মাথাও রাখতে পারবেন। দক্ষিণ দিকে হলে একটু সহজ বেশি হয়, ডান হাত দিয়ে ভালো করে জবাই করতে পারবেন শক্তি দিয়ে। জবাই করার জন্য যখন জন্তু শোয়াবো, একটা দোয়া করব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়ব জবাই করার সময়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, একদম সূরা সালামের সঙ্গে বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করা শেষ হয়ে গেলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াটা পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।